আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য এইখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, নিউ লেখাতে ক্লিক করবেন, উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন। এইখানে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনি আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করে নেবেন। এইখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন, তারপর নিচে একটা টিকমার্ক অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। ছবিটা এখানের মধ্যে চলে আসবে। ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটা সিলেক্ট করবেন, তারপর এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ছবিটা মাঝ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন, যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এইখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন, এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, এইখান থেকে উপরের ক্যাটাগরিগুলোকে বাঁ দিকে দিয়ে স্টাইল ক্যাটাগরিতে চলে আসবেন। স্টাইল ক্যাটাগরির মধ্যে নিচে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট আছে, এগুলোকে আরেকটু বাঁ দিকে দিয়ে ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এই নিচের অপাসিটিটাকে বাড়িয়ে কমিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের ছবিটার ব্লারটাকে ঠিক করে নেবেন, কতটুকু ব্লার রাখতে চান। আমি এতটুকু রাখবো। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম লেয়ারের প্রথমে আসবেন, তারপর পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারিটা শো করবে। এইখান থেকে আপনাকে একটা পিএনজি ব্ল্যাক শেডো নিতে হবে, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন। এখন এটার এই কর্নার ধরে এরকম ভাবে বাঁ দিকে স্লাইড করে ঘুরিয়ে নেবেন, তারপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এটাকে এখান থেকে এরকম ভাবে ফুল স্ক্রিন করবেন। তারপর এটার উপর হাত দিয়ে ধরে এটাকে নিচে নামিয়ে এরকম ভাবে বসিয়ে দিবেন। নিচে দিয়ে একটু শেডো থাকলেই হবে, এটাকে এরকম ভাবে এখান থেকে বসিয়ে দিবেন। এইরকম ভাবে বসানো হয়ে গেলে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারির সব ছবি ভিডিওগুলো শো করবে। এইখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এইখান থেকে কাট আউটে ক্লিক করবেন। এইখান থেকে ক্রোমা অপশনটাকে সিলেক্ট করবেন। এই গোলপিত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনারা 50 পর্যন্ত অথবা 55 পর্যন্ত করবেন। আমি এখান থেকে এটাকে 50 পর্যন্ত করেই রেখে দিচ্ছি। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এইখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই ভিডিওটাকে সেভ করে প্রথমে গ্যালারিতে নিতে হবে, তার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে 100% অবধি একটু ওয়েট করবেন। এইখানে 100% হয়ে গেলে এদিকে একটা হোম বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার ভিডিও লেখাতে ক্লিক করবেন, এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারিটা শো করবে। এইখান থেকে আপনি আপনার পছন্দের আরেকটা নতুন ছবি সিলেক্ট করবেন। চাইলে আপনি প্রথমের ছবিটাকে রাখতে পারেন, আমি এখান থেকে আরেকটা ভিন্ন ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ছবিটার উপর ক্লিক করবেন, নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন, ছবিটা এখানে চলে আসবে। ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে সিমভাবে 9:16 সাইজটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, তারপর পেন্সিল আইকনে ক্লিক করবেন। প্রথমের ভিডিওটার ডিউরেশন যত সেকেন্ড দিয়েছিলেন এটার তত সেকেন্ড ডিউরেশন দিবেন। আমি 20 সেকেন্ড দিয়েছিলাম, এখান থেকে 20 সেকেন্ড দিলাম। তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইমাত্র যে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এখান থেকে উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে কাট আউটে ক্লিক করবেন। এখান থেকে ক্রোমা অপশনে ক্লিক করবেন। এই গোলপিত্তটাকে ধরে একটু নাড়িয়ে ব্লু কালারের উপরে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনারা 60 থেকে 65-র মধ্যে রাখবেন। আমি এখান থেকে এটাকে বাড়িয়ে 60 পর্যন্ত করে দিলাম। আপনারা চাইলে একটু কম রাখতে পারেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন।
এখন এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আপনার ছবিটার লেয়ারে ক্লিক করবেন। ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে এরকম ভাবে জুম আউট করে ছবিটাকে পারফেক্ট মতো একটু ছোট করে এখানের মধ্যে বসিয়ে দিবেন। আমি এখানে 2টা মেয়ের ছবি ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা ছেলে একটা মেয়ের ছবি ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। ছবিটাকে বেশি ছোট করবেন না, যেন আমাদের এই যে উপরের ব্লু স্ক্রিনটার ভিতরে চলে আসে, এতটা ছোট করবেন না, একটু বড় রাখবেন। এরকম ভাবে বসানো হয়ে গেলে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে। আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। মিউজিকটার উপর ক্লিক করবেন, মিউজিকটা এখানে চলে আসবে। এখন এখান থেকে এটা এই কর্নার ধরে টেনে এটাকে জুম করবেন, তারপর একদম নিচে নিয়ে এখানে রেখে দিবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচে লেয়ারগুলোকে একটু বাঁ দিকে দিবেন। এখানে লেখাটা বেশি উঠবে, এটাকে দেখে আপনারা এটার উপর হাত দিয়ে ধরে একটু উপরে নিচে নামিয়ে পারফেক্ট মতো বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে নিচে লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে লেয়ারের প্রথমে আসবেন। উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এইখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এইখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারিটা শো করবে। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটা লেয়ার সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন, পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে 100% হওয়া অবধি একটু ওয়েট করবেন। 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।